ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি কথার লড়াইয়ের পাশাপাশি মাঠের সমর্থকদের মধ্যে সহিংসতা ও সংঘাত বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। ফলে ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। প্রায় 17 বছর পর দেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের আশা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে। তবে মাঠে প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ ভোটের দিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। প্রতীক আছে, পুরুষের প্রতীক আরো জোরে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপি জোটের মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম সমর্থিত 11 দলীয় জোট। এছাড়াও মাঠে সক্রিয় রয়েছে অন্যান্য কয়েকটি জোট ও দল। বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের মধ্যে কথার লড়াই জমে উঠেছে। পাশাপাশি প্রচার শুরুর কয়েকদিনের মধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পাশাপাশি ভাঙচুর, পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। ঢাকা 18 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিবের গণসংযোগে হামলা হয়েছে। ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ আলোড়ন তুলেছে মিডিয়াগুলোতে। আমি জনগণের কাছে বিচার রাখলাম, আমি কিচ্ছু বলবো না। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।